হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটি সোর্স কোড নিয়ে কথা বলবো। সোর্স কোডটি হচ্ছে সব ধরনের শর্ট ভিডিও ডাউনলোডার। অর্থাৎ আপনি এখান থেকে টিকটকের ভিডিও, তারপর হচ্ছে স্ন্যাক ভিডিও, লাইকি ভিডিও, এফবির ভিডিও, ইনস্টাগ্রাম ভিডিও, প্রায় সবগুলো ভিডিওর আপনি ওয়াটারমার্ক ছাড়াই ভিডিও ডাউনলোড করতে পারেন। এর জন্য এই নামটি দেওয়া হয়েছে শর্ট ভিডিও ডাউনলোডার। সো আপনারা এই সোর্স কোডটি যদি পেতে চান তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশনের লিঙ্কে যেয়ে ওখান থেকে সোর্স কোডটি ডাউনলোড করে নিয়ে কাস্টমাইজ করে আপনি আপনাদের অ্যাপ বানিয়ে প্লে স্টোরে আপলোড করে মানি আর্নিং করতে পারবেন। চলুন আমরা দেখিনি এটি দেখতে কেমন। ফার্স্টে এরকম ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনি টিকটক বা লাইকি অথবা স্ন্যাক থেকে ভিডিও দেখবেন। ভিডিও দেখার পর শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি কপি লিঙ্ক করে নেবেন। দেন আমরা আমাদের সেই অ্যাপসে চলে যাব। অ্যাপসে চলে যাওয়ার পরে আমরা টিকটকে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটি আমাদের কপি করা লিঙ্কটি এখানে পেস্ট করে দিব। আমরা এটাকে রিমুভ করে দিব, দেন এখানে পেস্ট করে দিব। লিঙ্কটি পেস্ট করার পর দেখবেন উইদাউট আর উইথ দুটি ওয়াটারমার্ক সহ আমাদের দুটি কোশ্চেন চাচ্ছে। আমরা সেই দুটি উইদাউট থাকলে উইদাউট দিব, উইথ দিয়ে যদি ইচ্ছা থাকে অর্থাৎ আপনার যদি ওয়াটারমার্ক ছাড়া নামানোর ইচ্ছা থাকে তাহলে আপনি ওয়াটারমার্ক ছাড়াটা উইদাউট দিয়ে কাজ করবেন। দেন একটি অ্যাড্রেস আসবে। অ্যাড্রেসটা ক্রস করার পরে আপনি এই গেটিং লিঙ্ক লেখাটা চলে আসবে। তখন আপনি বুঝে নেবেন আপনার এটি ডাউনলোড হয়ে গেছে। দেন আপনি এখান থেকে আপনার গ্যালারি চেক করে নেবেন। এখানে সবগুলো ভিডিও আপনি দেখবেন যে ডাউনলোড করা রয়েছে। দেন আমরা স্ন্যাকে চলে যাব। স্ন্যাক ভিডিওতে এই অ্যাপসে চলে যাওয়ার পরে আমরা এখান থেকেও যে কোনো একটি ভিডিওর লিঙ্ক কপি করব। লিঙ্ক কপি করে আমরা আমাদের অ্যাপসে চলে আসব। আমাদের অ্যাপসে ঢোকার পরে আমরা স্ন্যাক ভিডিওতে আমাদের সেই কপি করা টেক্সটটি বা লিঙ্কটি এখানে পেস্ট করে দিব। দেন ডাউনলোডে ক্লিক করে দিব। এরপর আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাব। অ্যান্ড্রয়েড স্টুডিও অন হওয়ার পরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। দেন আমাদের জিপ ফাইলকে আমরা আনজিপ করে নিব, অর্থাৎ আমাদের সোর্স কোডটি আমরা আনজিপ করে নিব। আমাদের জিপটি ওপেন করার পরে এরকম একটি ফাইল আসবে। ফাইলের ভিতরে আমাদের কোডগুলো দেওয়া থাকবে। দেন এটাকে আমরা কপি করে নিলাম। এই পার্টটিকে কপি করার পরে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাব। দেন ওপেনে ক্লিক করব। দেন ওই কপি করা লিঙ্কটি এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এখানে আমরা আমাদের অ্যাপের এটা ওকে করে দিব। দেন এইটা বিল্ড হতে একটু টাইম নেবে। দেন আমাদের সোর্স কোডটি বিল্ড হচ্ছে। সোর্স কোডটি বিল্ড হওয়ার পরে এমন একটি ইন্টারফেস আমাদের সামনে নিয়ে আসবে। দেন আমরা অ্যাপে ক্লিক করব। অ্যাপে ক্লিক করার পরে আমরা এক্সএমএল ফাইলগুলো বা আমাদের আরএস ফাইল অথবা জাভা ফাইলটাকে আমরা অন করে নেব। দেন আমরা আমাদের আইডিগুলো চেঞ্জ করব। রিফ্যাক্টর করার পরে রিনেম করব। সরি, এখানে আমার ভুল হয়েছে, এটা হবে না, আমাদেরকে রিনেম করতে হবে, প্যাকেজ নেম রিনেম। সো আমরা আবার ওখানে চলে যাব, রিফ্যাক্টর পর রিনেমের পর প্যাকেজ রিনেমে ক্লিক করব। দেন আমাদের পছন্দ মতো আমাদের আইডির নাম দিয়ে দিব। দেন দুটি টিক চিহ্ন দিয়ে দিতে হবে। দেন রিফ্যাক্টর, দেন ডু রিফ্যাক্টর ক্লিক করব। দেখবেন আমাদের আইডিটি চেঞ্জ হয়ে যাবে, দেখুন। দেন আমরা সেম পদ্ধতিতে আমাদের অ্যাপসের নেমও চেঞ্জ করব। রিফ্যাক্টর, রিনেম প্যাকেজ, দেন আমাদের অ্যাপসের নেম,
দেন টিক চিহ্ন দিয়ে আমরা রিফ্যাক্টর করে দিব, দেন ডু রিফ্যাক্টর। আমাদের অ্যাপস আর আইডি নেম চেঞ্জ হয়ে গেছে। দেন আমরা ভ্যালুসে যাব। ভ্যালুসে যাওয়ার পর আমরা স্ট্রিংয়ে যাব। স্ট্রিংয়ে যাওয়ার পরে এই দেখুন এখানে আমাদের অ্যাপসের নাম আমরা চেঞ্জ করে দিব। দেন আমরা আমাদের মতো কাস্টমাইজ করে নিব স্ট্রিংয়ে এসে। জিপ ফাইলের পাসওয়ার্ডটি পাওয়ার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, কারণ ভিডিওর যে কোনো জায়গায় পাসওয়ার্ডটি দেওয়া রয়েছে। দেন আমরা আমাদের অ্যাপসের আইকন চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমাদেরকে মিপ ম্যাপে চলে যেতে হবে। মিপ ম্যাপে চলে যাওয়ার পরে আমাদের এখানে কিছু কাস্টমাইজ করে নিতে হবে। আমরা মিপ ম্যাপে যাব, নিউতে যাব, ইমেজ ভেক্টরে ক্লিক করব বা ইমেজ অ্যাসেটে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ওই যে ফোল্ডারে যাব, আমাদের যেখানে ইমেজ রাখা রয়েছে আমরা সেখান থেকে ইমেজ এনে আমরা এখানে বসিয়ে দিব, অর্থাৎ আমাদের অ্যাপসের আইকন আমরা এখানে বসিয়ে দিব। দেন আমরা যে কোনো একটি ব্রাউজারে ক্লিক করব। ব্রাউজারে ক্লিক করার পরে অর্থাৎ ব্রাউজার ওপেন হওয়ার পরে আমরা সার্চ করব ফায়ারবেস। ফায়ারবেস ক্লিক করার পর আমরা গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পরে আমাদের এমন একটি ইন্টারফেস আসবে যেখানে আমাদের প্রজেক্টের নেম দিতে হবে। আমরা আমাদের প্রজেক্টের নেম দিয়ে দিলাম। দেন রাইট ক্লিক, কন্টিনিউ, then again continue, then right click, then continue project। প্রজেক্টটি বিল্ড হতে একটু সময় লাগবে, সো অপেক্ষা করতে হবে। দেন আমরা কন্টিনিউতে ক্লিক করব, দেন ক্রিয়েট এ প্রজেক্ট। দেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে ফায়ারবেসের। আমরা অ্যান্ড্রয়েডে ক্লিক করব, যে অ্যান্ড্রয়েডের মতো চিহ্ন যেটি এখানে আমরা ক্লিক করব। দেন আমাদের সামনে এমন একটি পেজ চলে আসবে, এখানে আমাদেরকে আমাদের অ্যাপের আইডিটা বসাতে হবে। আমরা আইডিটা আমাদের গ্রাইডেলে যে পেয়ে যাব, আমরা গ্রাইডেলে যাব, যাওয়ার পরে উপরের দিকে আসব। উপরে আসার পর দেখুন এই যে আমাদের অ্যাপের আইডি দেওয়া আছে, আমরা এখান থেকে কপি করব। কপি করার পর আমরা ফায়ারবেসে চলে যাব, দেন এখানে পেস্ট করব। পেস্ট করার পর এখানে আমরা আমাদের অ্যাপের একটি নিচের দিকে আমাদের যে অপশনটি যাচ্ছে অ্যাপ নেম, সেখানে আমরা আমাদের একটি অ্যাপসের অর্থাৎ আমাদের অ্যাপসের নাম আমরা এখানে বসিয়ে দিব, বা শর্ট কোনো নেম আমরা এখানে বসিয়ে দিতে পারি। নামটি লেখার পরে আমরা রেজিস্টার অ্যাপে ক্লিক করব। দেন আমরা দেখতে পাচ্ছি এরকম একটি জেসন আমাদেরকে ডাউনলোড করতে বলছে, আমরা সেটি ডাউনলোড করে নিব। এর আগে আমার একটি ডাউনলোড করা আছে, তাই আমি এটিকে আগে ডিলিট করে নিব। সো আমি এটিকে ডিলিট করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা চলে যাব ওখানে যাওয়ার পরে ফায়ারবেসে আসার পরে আমরা এখানে এই জেসনটাকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর এখান থেকে আমরা কপি করব। কপি করার পর আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসব। দেন আমরা এখান থেকে প্রজেক্টে যাব। প্রজেক্টে যাওয়ার পরে আমরা অ্যাপে চলে যাব। অ্যাপে চলে যাওয়ার পর এখানে আমরা আগে থেকে একটি জেসনকে দেখতে পাবো, সেটিকে আগে ডিলিট করে নিব। দেন আমরা আমাদের ওই কপি করা জেসনটাকে আমরা এখানে পেস্ট করে দিব। দেন আমাদের এখানে ফায়ারবেসের সাথে এটি অ্যাড হয়ে গিয়েছে।
নেক্সটে আসার পরে আমরা দেখব যে হচ্ছে এখান থেকে আমাদের একটি প্লাগইনকে কপি করতে হবে। প্লাগইন কপি করার পরে আমাদেরকে এখান থেকে প্রজেক্টের থেকে বের হয়ে আমাদের অ্যান্ড্রয়েডে আবার চলে আসতে হবে। দেন বিল্ড গ্রাডেলে যাওয়ার পরে আমরা প্লাগইনটি অ্যাড করব। দেন আমরা আবারও ফায়ারবেসে চলে যাওয়ার পর আমরা এখান থেকে দুটি ডিপেন্ডেন্সি কপি করব। কপি করার পরে আমরা এই নিচের দিকে ডিপেন্ডেন্সিতে এসে পেস্ট করে দিব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা অবশ্যই সোর্স কোডটি যদি পেতে চান আমার ডিসক্রিপশন থেকে সোর্স কোডটি ডাউনলোড করে দেন আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করে নেবেন। সো অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে কোনো নতুন কোনো আপডেট আসলে আপনারা মিস না করেন। ধন্যবাদ।